যোগাযোগ বিচ্ছিন্ন কুমারগ্রাম ব্লকের ধনতলি টাপু জয়দেবপুর টাপু নদীগর্ভে যাচ্ছে জমি। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রায়ডাক 1 নম্বর নদী এক রাতের বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে। আর বিভিন্ন জায়গায় বাঁধ তৈরি না হওয়ায় নদীগর্ভে ভাঙনে চলে যাচ্ছে শত শত বিঘা সাধারণ মানুষের জমি। একসময় এলাকার সাধারণ মানুষ আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গা কাঞ্চিবাজার এলাকায় অবৈধ খননে বাধা দিয়েছিল এলাকার সুবিধার্থে। তবে খনন বন্ধ হলেও নদীর গতিপথ বদলে যায়। এতে এক রাতের বৃষ্টিতে ভাঙন দেখা দিল এলাকায়। তবে যোগাযোগ বিচ্ছিন্ন জয়দেবপুর টাপু ধনতলি টাপুর সাথে এই দুই টাপুতে কয়েক হাজার মানুষের বসবাস। রবিবার প্রশাসন তরফে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে বিপদ সীমায় বইছে রায়ডাক নদী। রায়ডাক নদীর সেই ভয়াল ছবি দেখাচ্ছি আপনাদের আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লক। আর সেখানেই এই ছবি রায়ডাক 1 নম্বরের যোগাযোগ বিচ্ছিন্ন কুমারগ্রাম ব্লকের ধনতলি টাপু জয়দেবপুর টাপু নদীগর্ভে কৃষি জমি আরো বিভিন্ন জমি। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রায়ডাক 1 নম্বর নদী এক রাতের বৃষ্টিতেই ফুলে ফেপে উঠেছে। ইতিমধ্যে ভুটানের জল ছাড়া হয়েছে টালা থেকে, এমনটা কিন্তু ভুটান সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু জল উপচে পড়ছে। এবং ঠিক সেই জায়গায় ছবিটা দেখতে পাচ্ছেন ভয়াল রূপ রায়ডাকের। অবস্থা ভয়াবহ অবস্থা। এর আগে তো আপনারা একটা আন্দোলন করেছিলেন এই জায়গাতে, যাতে পাথর খনন না হয়, বালি পাথর। কি বলবেন আজকে, মানে কেন হচ্ছে এরকম? আবার দেখলাম যে বাঁধও অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছিল। হ্যাঁ, একটা অস্থায়ী বাঁধ দেওয়া বাঁধটা হয়েছে। ভেঙেও যাচ্ছে। হ্যাঁ, বাঁধটা ভেঙেছিল। এটা গেল বছর প্রচন্ড ফ্লাড হয়েছিল, তো যার জন্য এটা বাঁধটা ভেঙে গেছে। মানে কিছুটা গতিপথ চেঞ্জ হয়ে গেছে নদী, যেটা আগে পূব দিকে ছিল সেটা এখন পশ্চিম দিকে চেপে চলে যাচ্ছে নদীটা। তা যেহেতু বাঁধটা এখন ইনকমপ্লিট আর কি, বাঁধটা পুরোটা কমপ্লিট হয়নি, তো একটা টেম্পোরারি একটা বাঁধ করে দেওয়া হয়েছে, যেটা আপাতত প্রোটেকশন দেওয়ার মতো। তো সেটাই আর কি, যাতে বাঁধটা পার্মানেন্টভাবে করা যায়। সরকার এদিকে একটু নজর দিয়ে, যাতে মানে গ্রামগঞ্জে একটু ক্ষতি না হয় আর কি। এটা আমার বিশেষ বলার উদ্দেশ্য। এই যে ঢিলছড়া দূরত্বেই তো নদী খনন হয়েছিল এখানে। হ্যাঁ, নদী খননটা আপাতত এদিকটা হচ্ছে না, ওইটা চেংমারি অঞ্চলের দিকটা হচ্ছে। সেটা হয়তো নিশ্চয়ই সরকার এটা নজর দেবে, সরকারের কাছে আশা করি আমরা, যাতে ভবিষ্যতে জানে এরকম নদী যেভাবে গতিপথ ছিল, কখন কোন দিকে নদী গতিপথ টান হয়ে যায়, নদীকে নিয়ে তো মানে বলা একটা খুব একটা সুবিধা না, যে কখন কোন নদী কোন দিকে টান নেয়। সেটা আর কি, যদি এখন থেকে যদি লোক সতর্ক হয়, তাহলে কী হয়, ভবিষ্যতে যেন গ্রামগঞ্জে যে আশেপাশের জায়গা জমি যেগুলো জলের তারা তলিয়ে যাচ্ছে, সেগুলো থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। আজকে বর্তমানে একদম ভয়াবহ অবস্থা। সামনে একটা আপনার একটা অংশ, ঠিক আছে, যদি ভেঙে যায় কি অবস্থা হবে? কোন জায়গাটা ভালো? অবস্থা মানে লালচাঁদপুর, চাংবাড়ি, মারাখাতা সবারই বিপদ আছে। কিভাবে ভাঙবে? কোন জায়গাটা ভাঙলে আপনার মনে হয় যে আশঙ্কা হবে? যে আশঙ্কা এই জঙ্গলটার উত্তর সাইডে, ওইখানে ঢুকলেই, ওখানে তো ঢুকানোই আছে, এই সোজা মনে করি টাওয়ারটা সোজা ওখানে ঢুকানোই আছে। যদি আর ওইখানে একটু পার হয়, টাওয়ারটা সোজা দেখেন, ওখানে ঢুকছে ওইখানটা। হ্যাঁ, ওই বানটা ভাঙলেই মারাখাতা, চ্যাংমারি সবাই আশঙ্কাজনক। কয়েক লক্ষ মানুষ, মানে কয়েক লক্ষ মানুষ। এই যে এর আগেও তো এইখানে আন্দোলন হয়েছিল, নদী খনন হচ্ছিল, নদীর ভৌগোলিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কি বলবেন বিষয়টা নিয়ে? মানে এবার আজকে ভয়াবহ অবস্থা, নদী আবার ভাঙছে, হ্যাঁ। এলাকায় বাঁধ নেই, কি অবস্থা, কেমন, কি বলবেন? খুবই অবস্থা খারাপ হবে। এখান থেকে দেখো বালু পাথর সব নিয়ে যাচ্ছে, এখানে কোম্পানি বসছে, গ্রামের মানুষ আশঙ্কায় আছে। এবং ওইখান থেকে যদি ঢোকে, তাহলে 2-4টে গ্রাম একদম মানুষ সব উধাও হয়ে যাবে, ঘর বাড়ি জায়গা জমি যা আছে সবই শেষ। কি নাম? হ্যাঁ, আমার নাম আইনুল হক। আজকে বর্তমানে একদম